হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 16 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। 16 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক, কারণ এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনি যদি উন্নত গ্রহলোকেও যান তাহলেও আপনার কী পরিণতি হবে, আবার এই মর্তলোকে থাকলেও আপনার কী পরিণতি হবে। তো এইসব বিষয়গুলো ডিটেলস এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন। তো সেজন্য পুরো বিষয়টি আপনারা শোনার জন্য পুরো ভিডিওটি আপনারা শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে আপনারা শেয়ার করবেন। চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় শ্লোক নম্বর 16, অক্ষর ব্রহ্মযোগ। অব্রহ্ম ভুবনল্বকা পুনরাবর্তিন অর্জুন মামুপৈত্বা তো কৌন্তেয়া পুনর্জন্ম ন বিদ্যতে। অব্রহ্ম ভুবনল্বকা পুনরাবর্তিন অর্জুন মামুপৈত্বা তো কৌন্তেয়া পুনর্জন্ম ন বিদ্যতে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। আমি আরেকবার পড়ছি। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই বিষয়টি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সাথে সাথে আমরা দেখব শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল বলদেব বিদ্যাভূষণজি এই বিষয়ের উপরে ওনারা কি বলেছেন। তো আমাদের এই বিষয় এই তিনটি যে ভাষ্য সেই ভাষ্যের সার সংক্ষেপ আমরা এখানে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আপনার তাৎপর্যপূর্ণ এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যারা সনাতন ধর্ম অবলম্বীদের প্রত্যেকের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন, অর্থাৎ ব্রহ্মলোক পর্যন্ত শুধু এই পৃথিবী থেকে নয়, পুরো ব্রহ্মাণ্ড, আমাদের যে চতুর্দশ ভুবন বলা হয়, এই চতুর্দশ ভুবনের প্রত্যেকটা লোকই পুনরাবর্তিন, অর্থাৎ পুনরায় জন্ম মৃত্যুর যে চক্র অর্থাৎ সৃষ্টি ধ্বংস এরকম চলতেই থাকে। কিন্তু বলছে মাম উপেত্য মানে হচ্ছে আমার কাছে যদি কেউ ফিরে আসে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেউ যদি ফিরে আসে তাহলে তার কি হচ্ছে পুনর্জন্ম না বিদ্যাতে, তার আর পুনরায় জন্ম মৃত্যুর চক্রে যেতে হবে না। অ্যাকচুয়ালি এই শ্লোকটি 15 নম্বর শ্লোকের রিলেটেড একটি শ্লোক। 15 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে মামপেত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম না আপনবন্তি মহাত্মানসম সিদ্ধি পরমম গতা, অর্থাৎ যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে একবার ফিরে যাচ্ছে তাদের এই দুঃখালয় অশাশ্বতম, এই দুঃখের আলয় নপ্নবন্তি ফিরে আসতে হয় না। তো আসলে এটা কি এই পৃথিবীর জন্য বলা হচ্ছে না, পুরো ইউনিভার্সের জন্য বলা হয়েছে। তো এই বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য পরমেশ্বর ভগবান এই 16 নম্বর শ্লোক বললেন। তিনি বললেন শুধু এই পৃথিবীতে নয়, আপনি যদি ব্রহ্মলোকে যান, ব্রহ্মলোকও কিন্তু পুনরাবর্তনশীল।
হ্যাঁ, অর্থাৎ সত্যলোক আমাদের উপরে যেমন কি আছে, আমাদের ভূলোক, তারপরে ভুবলোক, তারপরে স্বর্গলোক, তারপরে জনলোক, তপলোক, মহল্লোক, সত্যলোক, এরকম যে লোক আছে বিভিন্ন আপার লেভেল লোক আছে। তো সেই তারপর নিচে আমাদের অতল, বিতল, সুতল, রসাতল, পাতাল, এরকম বিভিন্ন লোক আছে। তো এই বিভিন্ন লোকে জীব তার কর্ম অনুসারে গমনাগমন করতে থাকে। এটা উপরে একটা সিস্টেম আছে, যারা আপনারা জামালায় বসে আছেন যমরাজ, উনি ঠিক করেন যে কে কোন লোকে মৃত্যুর পরে কোন দেহ নিয়ে কোন লোকে যাবে। তো আমাদের এই মর্তলোক হচ্ছে কর্মের জায়গা। আবার মর্তলোকের ভিতরে শুধু এই পৃথিবীটা কিন্তু কর্মের জায়গা। মর্তলোকে আবার অনেক কিছু রয়েছে, অনেক লোক রয়েছে, যেমন আমাদের আছে ভারতবর্ষ রয়েছে, ইলবর্তবর্ষ রয়েছে, তারপরে আপনার কুরুবর্ষ রয়েছে, হ্যাঁ, তারপরে আপনার এরকম আরও অনেকগুলো বর্ষ রয়েছে। তো আবার এখানে অনেকগুলো দ্বীপও আছে, এই লেয়ারে দ্বীপ আছে, যদিও দূরে দূরে, অনেকটা দূরে দূরে দ্বীপ আছে, কিন্তু সবথেকে কর্মের জন্য জায়গা অর্থাৎ এই পৃথিবীকে রাখা হয়েছে। এই ভারতবর্ষের ভারতখণ্ডে জীব জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে বিভিন্ন লোকে যেতে পারে, আর প্রায় সব জায়গায় তারা কিন্তু সুখ উপভোগ করে। বিভিন্ন দ্বীপেও তারা স্বর্গের থেকে অধিক সুখ ভোগ করে, তারা হ্যাঁ, দেবতাদের থেকে অধিক সুখ ভোগ করে তারা। বিভিন্ন বর্ষেও তাই তারা অধিক সুখ ভোগ করে, অধিক আয়ু ভোগ করে। কিন্তু কথা হচ্ছে আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন, একদিন না একদিন তাদের আয়ু শেষ হয়। হয়তো আমাদের আয়ু 100 বছর, তাদের আয়ু হচ্ছে আপনি ধরে জাস্ট উদাহরণ দিচ্ছি, তাদের আয়ু হচ্ছে ধরুন 10 লক্ষ কোটি বছর, কিন্তু ফুলস্টপ তো আছে, শেষ তো হয়, একদিন একদিন শেষ হয়। আমাদের এখানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি 4 ধরনের পরিবর্তন, 4 ধরনের প্রবলেম আছে। অন্য লোকে কি আছে, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিটা ওদের নেই, ওদের বার্ধক্য আসে না, আর ওরা কেউ ব্যাধিগ্রস্ত হয় না, কিন্তু মৃত্যু আছে, একটা না একটা সময় যে তারা এই দেহ ছেড়ে দেয়। এটাই সাধারণ একটা পন্থা। তো এখানে সেই কথাটি এখানে বলা হচ্ছে যে আপনি কর্মযোগ, আপনি জ্ঞানযোগ, হঠযোগ, হ্যাঁ, বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি বিভিন্ন লোকে যেতে পারেন, বিভিন্ন লোকে আপনি যেতে পারেন। হ্যাঁ, কিন্তু বিভিন্ন লোকে তো গেলেন, যাওয়ার পরে কি হচ্ছে, যাওয়ার পরে আপনাকে ক্ষীণপুণ্য মর্তলোকে বিশান্তি, অর্থাৎ আপনাকে আবার এই মর্তলোকে আপনাকে ফিরে আসতে হচ্ছে। এটা হচ্ছে একটা বিষয় যে আপনাকে মর্তলোকে ফিরে আসতে হচ্ছে। তাই আমাদের উচিত যে এমনভাবে আমাদের এই মর্তলোকে থেকে কর্ম করা, এমনভাবে আমাদের এই মর্তলোকে থেকে আমাদের জীবনকে পরিচালনা করা, যাতে আমাদের একটা পার্মানেন্ট রেজাল্ট আসে, পার্মানেন্ট সলিউশন যেটাকে বলা হয়, পার্মানেন্ট রেজাল্ট। আমি তো তপস্যা করব, আমি তো যোগ করব, আমি তো কর্মের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করব, বা আমি যাই করি না কেন, যে আমি কর্ম না করে থাকতে পারছি না, যেভাবে আপনি দেখেন, আপনি হঠযোগ করেন, আপনি অষ্টাঙ্গ যোগ করেন, যে কোনো যোগের মাধ্যমে আপনি যাই করেন না কেন, কিন্তু তার একটা পার্মানেন্ট রেজাল্ট কি? কারণ এখানে তো স্পষ্ট করে বলা হচ্ছে যে আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন, অর্থাৎ আপনি যোগ সাধনার মাধ্যমে ধরুন আপনি স্বর্গলোকে গেলেন, তপলোকে গেলেন, জনলোকে গেলেন, অথবা আপনি ব্রহ্মলোকে গেলেন, কিন্তু সেখানে তো একটা নির্দিষ্ট সময় পরে সেটাও আপনার তপস্যা শেষ, সেখানেও আপনি থাকতে পারবেন না, তারপর আপনাকে আবার এই মর্তলোকে আসতে হবে। কিসের জন্য? আপনি আবার তপস্যা করেন। তাই পরমেশ্বর ভগবান একটা খুব সূক্ষ্ম বুদ্ধি দিচ্ছে যে যেহেতু তুমি তপস্যা করবে, এক কাজ করে তুমি আমার জন্য তপস্যা করো। আমার জন্য তপস্যা করলে কী হবে? মাম উপেত্তা, তুমি আমার কাছে ফিরে আসবে। তোমার কাছে ফিরে গেলে কি হবে? ভগবান তো কৌন্তে পুনর্জন্ম না বিদ্যতে, তোমার আর পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। তখন তুমি স্বরূপ সিদ্ধি নিয়ে এই আমার কাছে থাকবে, তখন তোমাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। তাই তোমাকে বুদ্ধি খাটাতে হবে যে আসলে তুমি কিভাবে তোমার জীবনযাপন করবে। মর্তলোকে, মর্তের এই যে মনুষ্য শরীর প্রাপ্তির পরে, মর্তলোকে মনুষ্য শরীর প্রাপ্তির পরে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর এই যে চক্র, সেই চক্রটাকে ছিন্ন করা। জন্ম মৃত্যুর চক্রটা হচ্ছে আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা মানে চিন্তার বিষয়, সব থেকে বেশি করে এটা আমাদের ভাবা উচিত। কিন্তু দেখুন, আমরা এই বিষয়টি না ভেবে আমরা সব কিছু ভাবছি। কিভাবে এই জগতে আপনি বাড়ি করবেন, কিভাবে এই জগতে আপনি গাড়ি করবেন, কিভাবে এই জগতে আপনার প্রতিষ্ঠা হবে, কিভাবে এই জগতে আপনি অনেক নাম সুনাম অর্জন করবেন। কিন্তু একটা সময় তো সব কিছুই শেষ হয়ে যাবে। ভারতবর্ষে অনেক বড় বড় রাজা ছিল, ভারতবর্ষে অনেক বড় বড় রাজা তারা এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য অথবা ধ্বংস করার জন্য তারা তাদের বুকে রক্ত ঢেলে দিয়েছে। কতজনের নাম আমি আপনি মনে রাখি?
কতজনের নাম আমার আপনার মনে আছে? মনে নেই কিন্তু, অথচ এই ভারতবর্ষ আছে। এই ভারতবর্ষ বলতে কিন্তু শুধুমাত্র আমাদের যে ইন্ডিয়ার যে পরিধি এটা না, টোটাল যেটাকে পৃথিবী বলায় পুরোটাই ভারতবর্ষ, পুরোটাই ভারতবর্ষ। আজ হয়তো ভৌগোলিক কারণে, পলিটিক্যাল কারণে তাদের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, কিন্তু পুরোটাই ভারতবর্ষ। কিছুকাল আগেও বাংলাদেশের অস্তিত্ব ছিল না, পরে হয়েছে। কিছুকাল আগেও পাকিস্তানের অস্তিত্ব ছিল না, পরে হয়েছে। কিছুকাল ঠিক আগেও আফগানিস্তানের অস্তিত্ব ছিল না, পরে হয়েছে। তাই এটি বুঝতে হবে যে ভারতবর্ষ যখন শাস্ত্রের আলোকে ভারতবর্ষ, যখন শাস্ত্রিক ব্যক্তি বলবে ভারতবর্ষ, তখন কিন্তু আপনি শুধু ইন্ডিয়াকে বুঝবেন না। ভারতবর্ষ মানে সমগ্র পৃথিবী ভারতবর্ষ, সমগ্র পৃথিবী ভারতবর্ষ। কবে মূল ভারতবর্ষ ভারতখণ্ড থেকে আলাদা হয়? যবে যবে মানুষ অনাচারী হয়, যবে যবে মানুষ অনাচারী হয়, অধার্মিক হতে শুরু করে, ধর্মের যে মূল নিয়ম কারণগুলো তারা পালন করে না, তখন ধীরে 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 ধরিত্রী মাতা তাদেরকে মূল যে যারা ধর্মীয় আচরণ করছে তাদের থেকে সেপারেট করে রাখে। কিভাবে এটা কেন হয়? যেমন দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা মুক্ত অবস্থায় ঘুরছে, কিছু মানুষ আছে যারা জেলে আছে। জেলে যারা আছে ওদেরকে কিন্তু মেরে ফেলা হচ্ছে না, ওদেরকেও সরকার খেতে দিচ্ছে, ওদেরকেও পড়তে দিচ্ছে, ওদেরও ওর ভিতরে একটা বিশাল জায়গা তারা ঘোরাফেরা করছে। তো তাদেরকে একটা বাউন্ডারি করে রাখা হয়েছে। কেন বাউন্ডারি করে রাখা হয়েছে? কারণ ওরা সমাজের সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতে পারছে না। কোনো না কোনো অহংবোধে বা কোনো না কোনো আক্রোশের মাধ্যমে তাদের আচরণ সাধারণ মানুষের জন্য হার্মফুল, ক্ষতিকারক। তাই তাদেরকে ধরে একটা সেপারেট জায়গা রাখা হয়েছে সমাজের ভিতরেই, কিন্তু একটা সেপারেট জায়গা, সেপারেটলি ওদেরকে ভরণ পোষণ দিচ্ছে সরকার। ভালো করে একবার চিন্তা করুন। ঠিক একইভাবে ধরিত্রী মাতাও কি করে, যখন কোনো মানুষ আর্য ধর্ম, সনাতন ধর্ম থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে শুরু করে না, তখন সেই ধরনের, এটা ডিভাইন অ্যারেঞ্জমেন্ট, সেই ধরনের লোকদেরকে এক জায়গায় গোষ্ঠীবদ্ধ করা হয় ধীরে ধীরে। আর যারা সনাতন ধর্মের আচরণ করে তাদেরকে একটু সেপারেট করে তাদেরকে আলাদা একটা সেপারেশন দিয়ে দেওয়া হয়, তাদেরকে কোনো একটা এরিয়া দিয়ে দেওয়া হয়, এরিয়ার নামকরণ করা হয়। ভাই তুমি এখানে থাকো, তোমরা এখানে থাকো, তোমরা ভালো থাকবে, আর এরা এখানে থাক। এভাবেই এই সমাজ তৈরি, এভাবেই এই সংসার তৈরি, এভাবেই সব কিছু তৈরি করা হয়। তাই আমার আপনার আচরণই আমার আপনার বর্তমান সময়ে যে দেশত্ববোধ, সেই দেশত্ববোধ তৈরি করে। দেখবেন এক এক দেশের এক এক ধরনের কমিউনিটি থাকে। কমিউনিটি কেন তৈরি হয়? কারণ তারা একই মানে তাদের মত, তাদের চেতনা একই রকম, প্রায় কাছাকাছি চেতনা তারা ধারণ করে হৃদয়। এই কারণে বলা হচ্ছে, এখানে যে বলা হচ্ছে যে ভারতবর্ষ যদি বলা হয়, ভারতবর্ষ মানে পুরো ভারতবর্ষ, সমগ্র ভারতবর্ষ। এখানে আলাদা আলাদা কোনো নামকরণ করা হবে না। যা আপনি জানেন, আপনার ম্যাপে যা আছে সব ভারতবর্ষ, পুরো গ্লোব ভারতবর্ষ। এখন আলাদা নামকরণ করা হয়েছে, কারণ আলাদা তাদের চেতনা আলাদা হয়েছে, সুতরাং তাদেরকে ধরিত্রী মাতা সেপারেট জায়গা দিয়েছে, তুমি এখানে থাকো। বর্তমানে আমরা যারা ইন্ডিয়া বা ভারতবর্ষের ভিতরে, আমাদের চেতনা মোস্টলি একই রকম। আর্যরা যে ধর্ম পালন করেছে আমরা সেই ধর্ম নিয়ে এখনও আছি, এবং মেজরিটি পার্সেন্ট এক জায়গায় আছে। এর ভিতরেও কিছু কিছু সময় কিছু কিছু লোক বিভ্রান্তিকর মনোবৃত্তি নিয়ে তারা এগোনোর চেষ্টা করে, কিন্তু এখনও মেজরিটি পার্সেন্টের বলের প্রভাবে তারা হয়তো পারছে না। যেদিন যখন কোনো কমিউনিটি তার নিজের ভাবধারা বিল্ড আপ করবে, তখন আলাদা হয়ে যাবে। ঠিক একইভাবে এই জড়জগতে যে যেমন চিন্তা করে তার জন্য সেই লোক তৈরি করা রয়েছে। সে সেখানে যে সেটআপমেন্ট করতে পারে, সে সেখানে যে সেটেল হতে পারে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, এবং ওই ডিউরেশন শেষ হয়ে গেলে, ওই সময়টা শেষ হয়ে গেলে তাকে আবার মর্তলোকে আসতে হয় তপস্যা করার জন্য। তাই যদিও আমাদের এই মর্তলোকে অনেকগুলো ডিভিশন আছে, অনেকগুলো আমাদের বর্ষ আছে বা অনেকগুলো দ্বীপ আছে, তথাপি এই পৃথিবী হচ্ছে কর্মক্ষেত্র। তাই এই পৃথিবী আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শাস্ত্র যদি আপনারা অধ্যয়ন করেন, দেবতারা আকাঙ্ক্ষা করে পরমেশ্বর ভগবানকে বা ব্রহ্মার কাছে যে মিনতি করে যে দয়া করে আমার এই দেবত্ব পথ থাক, আমাকে কোনো মনুষ্য লোকে, এই মনুষ্য জগতে মর্তলোকে আমাকে মানুষ রূপে আমাকে পাঠান, একটা ভালো ভক্তের ঘরে আমাকে জন্ম দিয়ে পাঠান।
কেন? কারণ এখানকার যে আয়ু হচ্ছে লিমিটেড আয়ুতে সামান্য তপস্যার মাধ্যমে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি, আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। যেখানে গেলে, যেটি হচ্ছে আমাদের আলটিমেট গোল, যেখানে গেলে আমাদের এখানে আর ফিরে আসতে হয় না। এইটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয় যে আপনি দেশের রাজা হবেন। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয় যে আপনার অনেক বড় বাড়ি গাড়ি থাকতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয় যে আমরা আমাদের এই মনুষ্য জীবনকে ভোগবিলাসে মত্ত করব, ভোগবিলাসে আমরা রত করব। এটি আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য হবে কিভাবে পারমার্থিকভাবে আমরা উন্নত হব, কিভাবে আমরা এই মনুষ্য জীবনকে সার্থক করার মাধ্যমে আমি ভগবানের কাছে ফিরে যাব। কারণ এই দিন যদি আপনি হিসাব করেন কতদিনের জন্য, এই মর্তলোকের দিন যদি আপনি গুনতে শুরু করেন কতদিনের জন্য আপনি থাকি, যার জন্য আমার এতটা দরকার। আপনি যদি খেতেও পারেন বেশি, তাও কতটা খেতে পারেন একবার বিচার করুন। এই জগতে যদি আপনি ফেমাস হতে চান, কতটা ফেমাস আপনি হতে চান? কত ফেমাস ব্যক্তি তো পৃথিবী থেকে হারিয়ে গেল, মনেও রাখে না মানুষ, মনেও রাখে না। শুধু সেই সব ব্যক্তি ইতিহাসে লেখা আছে, পুরাণে লেখা আছে, যাদের সাথে কৃষ্ণের রিলেশন রয়েছে, কোনো না কোনোভাবে তারা কৃষ্ণের রিলেটেড হয়ে গেছে। সেটা যদি মানে আপনার পজিটিভ ওয়েতে হোক বা নেগেটিভ ওয়েতে হোক। যেমন রাবণ নেগেটিভ ওয়েতে কৃষ্ণের সাথে জড়িয়ে গিয়েছে, ভগবান রামচন্দ্রের সাথে জড়িয়ে গিয়েছে। হিরণ্যকশিপু, কংস, এরা কোনো নেগেটিভ ওয়েতে ভগবানের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক একইভাবে সুদামা, বিপ্র পজিটিভ ওয়েতে ভগবানের সাথে যুক্ত হয়েছে। লক্ষ্মীহীরা পজিটিভ ওয়েতে ভগবানের সাথে যুক্ত হয়েছে। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করলে, কত যবনের নাম তো আমরা জানি না, কিন্তু হরিদাস ঠাকুরকে আমরা প্রণাম করি, কারণ হরিদাস ঠাকুর কৃষ্ণের সাথে রিলেটেড হয়ে গিয়েছে। এইসব উদাহরণের মাধ্যমে যদি আপনি না বুঝতে পারেন যে আসলে এই যে আপনার কত কত বড় বড় লেখক এই জগতে এসছে গিয়েছে, কিন্তু বাল্মীকির নাম সবাই জানে, বেদব্যাসজির নাম সবাই জানে, গর্গমুনির নাম সবাই জানে, বা আপনার মনুর নাম সবাই জানে, মনুস্মৃতি রয়ে গিয়েছে না? বশিষ্ঠ সংহিতার কারণে বশিষ্ঠ মুনির, পরাশর স্মৃতির কারণে পরাশর মুনির নাম সবাই জানে। এই জগতে অনেক, তাহলে লিখলেই কি আমার নাম থাকবে? না, এই জগতে অনেক ব্যক্তি এরকম বড় বড় রাইটার রয়েছে, কতজনের রাইটারের কথা আপনি জানি। ঠিক একইভাবে আমাদেরকে বিচার করতে হবে। যদি আপনি আপনার নাম কৃষ্ণের সাথে রিলেট করতে পারেন, তবে হ্যাঁ, কোনোভাবেই উচিত নয় যে নেগেটিভ ওয়েতে কৃষ্ণের সাথে রিলেট করা। কারণ রূপ গোস্বামী বলেছেন, আনুকূল্যন কৃষ্ণ অনুশীলনম, অনুকূলে থেকে কৃষ্ণ অনুশীলনম করুন। অনুকূলে করুন, প্রতিকূলে করে কোনো লাভ নেই। তো প্রতিকূলে করলে আপনার মুক্তি হবে, আপনি পরমেশ্বর ভগবানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবেন না। রস না থাকলে আনন্দ হবে না, রস থাকতে হবে। রসগোল্লায় যদি রস না থাকে আনন্দ হবে না, মিষ্টিতে যদি মিষ্টি না থাকে আনন্দ হবে না, জলের ভিতরে যদি রস না থাকে জল খেয়ে কোনো আনন্দ নেই। আপনি ন্যাচারাল জল খেয়ে দেখবেন আপনার জিহ্বার এক ধরনের সন্তুষ্টি আসবে। আপনি কোনো দোকানের জল কেনা জল খেয়ে দেখবেন যে সেখানে আপনার অতটা শান্তি নেই, যে আপনি জল খাচ্ছেন এই পর্যন্ত, কিন্তু জলের একটা নিজস্ব স্বাদ আছে, জলের, ওটাই জলের রস, সেটা আপনার তুষ্টি, পুষ্টি, সন্তুষ্টি প্রদান করে। ঠিক একইভাবে এই জড়জগতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করা। কোনো না কোনোভাবে আমাদেরকে ওখানে ফিরে যেতে হবে। ভগবান এই বিভিন্ন কথার মাধ্যমে শুধু একটাই জিনিস বোঝানোর চেষ্টা করছে, যে তুমি জন্ম মৃত্যুর চক্র কিভাবে কাটতে হয় এটা তুমি শেখো। জন্ম মৃত্যুর চক্র তুমি কিভাবে, এটাকে তুমি কিভাবে সেট করবে। এই যে বন্ধন, জন্ম মৃত্যুর এক যে মায়ার বন্ধন, আমরা সবাই কিন্তু বলি আমরা মায়ার বন্ধনে আছি। প্রভু আপনাদের মতো নই আমরা, আমাদের মায়ার সংসারে আমরা তো এখনো আবদ্ধ হয়ে আছি। কি আপনাকে হাত পা বেঁধে রেখেছে? আছে কোনো দড়ি এরকম হাত পা বেঁধে রেখেছে? তথাপি মানুষ মানছে যে তারা মায়ার বন্ধনে আবদ্ধ। তার মানে মায়া কত বড় শক্তিশালী দড়ি, কত শক্তিশালী, অদৃশ্য কিন্তু কত শক্তিশালী, ছাড়তেই চায় না। এর থেকে প্রমাণিত এই জগতে অনেক বিষয় আছে, অদৃশ্যমান হলেও তার অস্তিত্ব আছে।
তাই মায়ার বন্ধন থেকে ছিন্ন করা, মায়ার বন্ধনকে কেটে কৃষ্ণমুখী জীবন করা, এটাই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই সমগ্র শাস্ত্রের নির্যাস যদি বলেন না, তাহলে এটা নির্যাস যে তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আমার কাছে ফিরে এসো। এর আগের শ্লোকেও বলেছে তোমার জন্ম মৃত্যু চক্র আসবে না। হ্যাঁ, কি বলছে? মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয় আশাস্যতম না আপনুবন্তি। এই শ্লোকেও তাই বলছে, মাম উপেত্য কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। তুমি আমার কাছে ফিরে আসলে তোমার জন্ম মৃত্যুর চক্রে তোমাকে যেতে হবে না। একই কথা বারবার বলার উদ্দেশ্য কি? বারবার বলার উদ্দেশ্য কি? যেমন ছেলে মেয়েকে বারবার পিতা বলে এই পড়াশোনা কর, এই পড়াশোনা কর, এই পড়তে বসলি না, পড়তে হয়। এই যে বারবার একই ইনস্ট্রাকশন দেওয়া, বারবার একই ইনস্ট্রাকশন, নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে আছে। আপনি যেমন আপনার সন্তানকে বারবার পড়তে বলেন, নিশ্চয়ই তার ভিতরে কিছু লুকিয়ে আছে। এটা করলি না, এইটা করলি না, এটা পড়লি না, এই অঙ্কটা করলি না, এতবার বলার কি দরকার? একবার বলেন, তারপর যা ইচ্ছা হবে, ও যা ইচ্ছা করবে, রেজাল্ট যা হয় হবে। কিন্তু না, আপনি কিন্তু বারবার বলছেন। সন্তান তার নিজের স্বভাব সুলভ মনোবৃত্তির কারণে আপনার ইনস্ট্রাকশন ভুলে যাচ্ছে, কিন্তু আপনি পিতা হিসেবে অ্যাজ এ অ্যাডাল্ট মেন্টালিটি নিয়ে আপনি বারবার বলছেন না, পড়াশোনাটা ইম্পর্টেন্ট, এই পড়াশোনা কর, আমি খেলা দেখছি, ঠিক আছে, তাড়াতাড়ি খেলা দেখে পড়তে পায়। আর যদি একটু কঠিন পিতাতে এক্ষুনি বন্ধ কর, পড়তে পায় আগে, বলে কি না? এতবার বলার উদ্দেশ্য কি? আপনার সন্তানের প্রতি পড়াশোনা বারবার করে বলার যে উদ্দেশ্য, ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে বলছে, মা উপেত্য কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, বা মা উপেত্য পুনর্জন্ম দুঃখালয় আশাস্যতম না আপনুবন্তি, তুমি আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, এগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, জন্ম মৃত্যুর চক্রটা এই জগতে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তোমাকে জন্ম মৃত্যুর চক্র ছেদন করতে হবে। জন্ম মৃত্যুর চক্র ছেদন করার জন্য আমাদের জন্ম হয়েছে এই জগতে। এই যে মনুষ্য শরীরে জন্ম হয়েছে, আমরা কুকুর হতে পারতাম, আমরা বিড়াল হতে পারতাম, আমরা গাছ, মাছ, হাঁস, পশু পাখি এসবগুলো হতে পারতাম, কিন্তু আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এবং সৃষ্টির সেরা জীব হয়ে জন্মগ্রহণ করেছি। সব থেকে বড় বিষয়, যে ধর্মের শাস্ত্রে শুধু জন্ম মৃত্যুর চক্র ছেদনের কথা বলা হয়, সেই শাস্ত্রে সেই ধর্ম অবলম্বীর ঘরে আমাদের জন্ম হয়েছে। 84 লক্ষ প্রজাতির ভিতরে 4 লক্ষ প্রজাতির মানুষ আছে। এর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে তারাই যারা জন্ম মৃত্যু চক্র ছেদন করার জন্য নিজে প্রয়াসী হয়। আমরা সেই ধর্ম অবলম্বীর হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা অন্য কোনো ধর্মে নেই যেখানে জন্ম মৃত্যুর চক্র বলে কোনো কথা নেই, কারণ ওরা বুঝতে পারবে না। যেভাবে একটা শিশু বুঝতে পারে না যে পড়াশোনা কতটা ইম্পর্টেন্ট, তাই তো সে খেলাধুলায় মত্ত থাকে, কিন্তু তার বাবা বুঝতে পারে পড়াশোনাটা কতটা ইম্পর্টেন্ট, পাস করাটা কতটা ইম্পর্টেন্ট। তার এই আজকের দিনের পড়াশোনায় 1 বছর পরে তার যে পরীক্ষার রেজাল্টের উপর হিট করবে। প্রতিদিনকার যে পড়াশোনা, এই পড়াশোনা সন্তান ভাবছে না আজকে একটা দিন না পড়লে কিছু হবে না, আমি তো কালকে পড়েই নেব, কিন্তু তার পিতা জানে, উন্নত চেতনা হওয়ার কারণে তার পিতা জানে যে প্রত্যেক দিনের ছোট ছোট পড়াশোনার স্টেপ তার পার্মানেন্ট ফাইনাল যে পরীক্ষা, সে ফাইনাল পরীক্ষাকে হিট করবে। সুতরাং একটা দিনও মিস গেলে হবে না, একটা দিনও পড়াশোনা না করে থাকলে হবে না। প্রত্যেক দিন ছোট ছোট স্টেপের মাধ্যমে ভালো একটা রেজাল্ট তৈরি হবে। সন্তান এটি বুঝতে পারে না, পিতামাতা এটি বুঝতে পারে। এর থেকে আমাদের শিখতে হবে। আমরা সেই ধর্মের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই ধর্ম অবলম্বী হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে আমাদেরকে এই প্রত্যেকটা মুহূর্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম মৃত্যুর চক্রের কথা আমাদেরকে মনে করিয়ে দিতে পারে। অন্য কোনো জায়গাতে এটা মনেই করিয়ে দেবে না, কারণ সেখানে শিশু সুলভ মনোবৃত্তি, তারা সেই জায়গায় আছে, তাদের কাছে এই বিষয়টা তত বেশি ইম্পর্টেন্ট নয়। তারা এই জগতে খাচ্ছে, ঘুরছে, ফিরছে, যা ইচ্ছা তাই করছে, পরেরটা পরে দেখে নেবে, যা হয় হবে। কিন্তু আমাদের বলছে না, যদি তুমি ভুল করো না তোমাকে ডিমোশন করানো হবে। আবার যদি তুমি পাস করো, তো তুমি কত রেজাল্ট নিয়ে পাস করেছো সেই স্তরে তুমি ফাইনাল রেজাল্ট করতে হবে, তোমাকে আলটিমেট জায়গায় পৌঁছাতে হবে। চিন্তা করেন, শুধু ভালো কাজ করলেই হচ্ছে না,
শুধু ভালো কাজ, শুধু পুণ্য কর্ম বা শুধুমাত্র এমন কিছু করলে হচ্ছে না, কারণ উপরে আমাদের আপার অনেক লোক আছে, অনেক আপার লোক আছে। আপনি যদি সেই লোকেও ঢুকে যান তো বিপদ, কারণ ওখানে দীর্ঘদিন থাকার পর আবার আপনাকে মর্তলোকে ফিরতে হবে। কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেকগুলো বিষয় চিন্তা করে আপনার কর্মকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, অনেকগুলো বিষয়কে চিন্তা করে আপনার জীবনকে আপনাকে পরিবর্তন করতে হবে। শুধু আপনি না ঠিক আছে প্রভু তাহলে কালকে থেকে আমি ভালো কর্ম শুরু করবো, মানুষের হেল্প করা শুরু করে দেবো। হ্যাঁ, মানুষের হেল্প করবেন, মানুষকে খেতে দিবেন, মানুষকে অন্নদান করবেন, ভূমি দান করবেন, অর্থদান করবেন, শিক্ষা দান করবেন, বস্ত্র দান করবেন, জুতা দান করবেন, ছাতি দান করবেন, জল দান করবেন। এটা পুণ্য হবে প্রচুর। আর এই পুণ্যের ফলে আপনার আমার কি হবে জানেন? স্বর্গলোকে যাবেন। স্বর্গলোকে যাবেন, সেখানে কিছুকাল থাকবেন, পরের জীবনে জমিদার হয়ে বা ধনীর ঘরে জন্মগ্রহণ করবেন, কারণ আপনি অনেক পুণ্য অর্জন করেছেন। পুণ্যের ফল তো এরকম হবেই। হ্যাঁ প্রভু, এত ভালো কাজ করার পর আমাকে আবার এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে। ইয়েস, সেই জন্য পুণ্য কর্মের পাশাপাশি স্বীকৃতি অর্জন হয় এমন কর্মও করতে হবে। পুণ্যের থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বীকৃতি অর্জন করা। স্বীকৃতি কীভাবে হয়? যদি আপনার কর্ম কৃষ্ণ কেন্দ্রিক হয়। আপনি অন্নদান করছেন, ভক্তদের দান করুন। আপনি শিক্ষা দান করছেন, আপনি গীতা দান করুন, ভক্তদের উপকার হবে, কৃষ্ণের সাথে রিলেট হন। আপনি অর্থ দান করছেন, মন্দিরে দান করুন। আপনি মানুষকে খাওয়াতে চান, ভক্তদের প্রসাদ খাওয়ান। বলুন তাহলে বাইরের মানুষকে কি খাওয়াবো না? খাওয়ান, প্রসাদ খাওয়ান। ভগবানের ভোগ লাগানো প্রসাদ আপনি সকলকে খাওয়ান। ওই প্রসাদেও তাদের জীবন উন্নত হবে, আপনিও স্বীকৃতি অর্জন করতে পারবেন। আপনি হেল্প করতে চান, আপনি ভক্তদের হেল্প করুন। আপনি ভক্তদের হেল্প করুন। আপনি এভাবে চিন্তা করুন, সাধারণ মানুষকে আপনি হেল্প করলেন, আপনি কিছু অর্থ দিলেন। একজন গরিব মানুষ, তাকে কিছু অর্থ দিলেন। আপনি জানেন সেই অর্থ পাওয়ার পরে সে বাজার থেকে মাছ মাংস এগুলো কিনে নিয়ে যাবে, মাছ কিনে যাবে, মুরগি কিনে নিয়ে যাবে, হাঁস কিনে নিয়ে যাবে, সেগুলো কাটবে। তো আপনি তাকে হেল্প করলেন, আপনি কিন্তু তাকে অর্থ দিয়েছেন, আপনার উদ্দেশ্য সৎ, কিন্তু আপনি পাবেন প্রাণী হত্যার দায়। কিভাবে প্রভু? আমি তো তাকে প্রাণী হত্যা করতে বলিনি। না, সনাতন শাস্ত্র বলেছে 6 ধরনের ব্যক্তি একটা হত্যার দায় পায়, প্রাণী হত্যার দায় পায়। কে কে? যারা প্রথমে অর্থায়ন করে, টাকা দিয়েছে কে। 2 নম্বর হচ্ছে যে কিনে নিয়ে এসছে। 3 নম্বর হচ্ছে যে কাটাকুটো করেছে, কেটেছে। 4 নম্বর হচ্ছে যে রান্না করেছে। 5 নম্বর হচ্ছে যে পরিবেশন করেছে। 6 নম্বর হচ্ছে যিনি, বুঝতে পেরেছেন, খেয়েছেন। এই 6 জন ব্যক্তি সমানভাবে প্রাণী হত্যার দায় গ্রহণ করে। সুতরাং এমন জায়গায় দিন অর্থ যেখানে আপনার প্রাণী হত্যার দায় লাগে না, প্রাণী হত্যার দায় লাগে না। এগুলো বুদ্ধি, এগুলি হচ্ছে প্রকৃত বুদ্ধি। আর মানুষ এই বুদ্ধি না জেনেই জীবন পরিচালনা করছে। আপনাকে কর্ম করতে হবে, কিন্তু কর্মকৌশল তো জানতে হবে। আপনি ইলেকট্রিকের কাজ করতে যাবেন তো ইলেকট্রিক কাজ শিখতে হবে না? আপনি প্লেন চালাতে যাবেন তো প্লেন চালানো শিখতে হবে না? আপনি ড্রাইভিং করতে যাবেন তো ড্রাইভিং শিখতে হবে না? ঠিক তেমনি আপনি কর্ম করবেন তো কর্ম শিখতে হবে না? আপনাকে কর্মকৌশল তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তাই পরমেশ্বর ভগবান বারবার করে বলছেন যে তুমি আমার কাছে ফিরে এসে তুমি এমনভাবে কর্ম তোমার ডিজাইন করো। তাই তো বিভিন্ন ধরনের যোগের কথা বলা হচ্ছে। কর্মযোগের বিভিন্ন ধরনের সিস্টেম বলে দিয়েছে তো। হঠযোগেও বিভিন্ন ধরনের সিস্টেম, তারপরে আপনার ধ্যান যোগেও বিভিন্ন ধরনের সিস্টেম বলে দিয়েছে। তুমি ধ্যান করবে কিন্তু আমার কথা চিন্তা করবে। তুমি ধ্যান করবে, ওম ভগবান আমাকে একটা বাড়ি করে দাও না, আমি গরিব মানুষ। ওম একটা বাড়ি না, আমাকে একটা রাজ্যই করে দাও। তো প্রাপ্তি তো হবে। ওম করে আপনি এটা চাইছেন, প্রাপ্তি হবে, কারণ ওম শক্তি সম্পন্ন ভগবানের নাম করছেন। এটি হবেই। আমাদের এখানে মাঝে মাঝে বলে, যদি কোনো কীর্তনীয় হরে কৃষ্ণ কীর্তন করছে হরে কৃষ্ণ, তো সামনে ভগবানের দিকে তাকে হরে কৃষ্ণ কীর্তন করছে। এটা একটা রিয়েল ঘটনা, আমি জাস্ট নাম বলছি না, এ করছি না, রিয়েল ঘটনা একটা মন্দিরের। ভগবানের দিকে তাকিয়ে কীর্তন করছে আর পিছনের দিকে এরকম তাকাচ্ছে, পিছনের দিকে তাকাচ্ছে। তপ কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে ওনার কাউন্সিলর ডাকলেন, ডেকে বলছে তুমি বারবার পিছনের দিকে তাকাচ্ছ কেন? ভগবান তো সামনে।
বলছে না প্রভু, এমনি দেখছি। বলছে তোমার মনের ভিতরে যা আছে সেটা তুমি জানো আর ভগবান জানে। আর তুমি ভগবানের নাম করতে করতে সেই নাম, সেই ব্যক্তি, সেই বস্তু, তোমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে তুমি খুঁজেছ। তুমি চিন্তা করো না, ভগবান তোমাকে সেই বস্তু প্রাপ্তি করিয়ে দেবে। বছর ঘুরতে পারেনি। বুঝতে পেরেছেন? লাল সাদা হয়ে গিয়েছে, ব্রহ্মচারী থেকে গৃহস্থ হয়ে গিয়েছে। ভগবানের নাম করে আপনার যা চাওয়া আপনি প্রাপ্তি হবেই, সেটা খারাপ হলেও দিবে। এই কৃষ্ণ, তার কাছে অসম্ভব কোনো কিছু নেই। অসম্ভব বলে তার কাছে কোনো কিছু নেই। সব কিছু পরমেশ্বর ভগবান দিতে রাজি আছে। ভগবান নিজেকে দিয়ে দেয়, আপনারা আর কি বলবে? নিজেকে দিয়ে দেয়। অহম ভক্তা পরাধীন, কেউ বলবে? কোনো রাজা বলবে যে আমি প্রজাদের পরাধীন? কিন্তু কৃষ্ণ বলেছে অহম ভক্তা পরাধীন, আমি ভক্তের অধীন, আমি স্বাধীন নই। আমি স্বাধীন তো সকলের কাছে, কিন্তু ভক্তের কাছে নই। ভগবদ গীতা ভগবান কি বলেছে? জগৎ সেবম বাহামি আহাম। অর্থাৎ আমি আমার ভক্তদের জন্য যা দরকার, আমার ভক্তদের জন্য যা দরকার, তা আমি নিজে মাথায় করে বহন করে তার ঘরে নিয়ে যাই। কে বলবে এই কথা? এই কৃষ্ণ, এই পরমেশ্বর ভগবান কৃষ্ণ, যে তার ভক্তকে তার প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কোনো নিয়মের তোয়াক্কা করে না, কোনো নিয়মের তোয়াক্কা করে না। আমার ভক্ত আমার প্রাণ। আমরা যেভাবে আমার সন্তানকে, আমার প্রিয়জনকে বেশি ভালোবাসি, ঠিক একইভাবে ভগবানের সব থেকে প্রিয়জন হচ্ছে তার ভক্ত। তার ভক্ত, ভক্ত কতটা ভালো হওয়া উচিত জানেন? আমাদের মাঝে একজন আচার্য খুব সুন্দরভাবে ক্লাস দিতে দিতে বলছে যে ভক্তের কোনো অহংকার থাকে না, কারণ ভগবান অহংকার পছন্দ করে না। ভগবানের ভিতরেও কোনো অহংকার নেই। কিন্তু তথাপি যদি বলা হয় ভগবান কৃষ্ণের কি কোনো অহংকার নেই? যদি বলা হয় যে আছে, তো একটা অহংকার আছে। কৃষ্ণ তার ভক্তকে নিয়ে অহংকার করে। আমার ভক্ত ভুল করতেই পারে না। কোনো ভক্ত আর কৃষ্ণের ভক্ত আর অন্য কেউ যদি ঝগড়া হয়, কৃষ্ণ কোনো রকম চিন্তা না করে তার ভক্তের পক্ষ নেয়। কৃষ্ণ কোনো রকম চিন্তা না করে তার ভক্তের পক্ষ নেয়। প্রথমে যদি ভক্ত ভুল করে, কৃষ্ণ নিজে আঘাত করবে, নিজে মারবে, নিজে শাস্তি দেবে, কিন্তু অন্য কারো কাছে ছাড়বে না। তাই তো যারা এই যে কপালে তিলক পরে, গলায় কণ্ঠিমালা পরে, যারা যে ভগবানের নাম কীর্তন করছে, সব কি আমরা কি সবাই শুদ্ধ নাম করি? তথাপি শাস্ত্রে বলে দিয়েছে যাদের কপালে তিলক আছে, গলায় স্রেফ কণ্ঠিমালা আছে, যারা ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করেছে, হে যমরাজ তুমি তাদেরকে ধরে নিয়ে যাবে না। কিন্তু ওরাও তো মাঝে মাঝে ভুল ত্রুটি করে। আমি দেখে নেবো সেটা। তোমার থেকে, তোমার সফটওয়্যার থেকে আমার সফটওয়্যারে ধরা পড়বে বেশি। আমি দেখে নেব, আমি বুঝে নেব। কৃষ্ণ নিজে তার বিচার করে, কিন্তু কারো হাতে ছাড়ে না। পাওয়ার অফ তিলক, পাওয়ার অফ কণ্ঠিমালা, পাওয়ার অফ কৃষ্ণ নাম। কৃষ্ণ তার ভক্তের জন্য এই জন্য বারবার করে বোঝাচ্ছে, আমার কাছে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। আরে যদি এত প্রিয় না হয়, কৃষ্ণ যদি আমাদেরকে আপন না ভাবে, কেন বারবার করে বলবে তুমি আমার কাছে ফিরে এসো? অর্জুন তুমি আমার কাছে ফিরে এসো। অর্জুনকে উদ্দেশ্য করে জগৎবাসীকে কেন বলবে? কেউ তো বলে না তুমি আমার কাছে ফিরে এসো। কেউ তো বলে না আমি তোমাকে দেখব। কেউ তো বলে না আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। কৃষ্ণ শুধু বলে তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমার সমস্ত ভরণ পোষণ দিব, আমি তোমার সবকিছু রক্ষা করব, আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব। শুধু তুমি আমার কাছে, শুধু তুমি আমার দিকে তাকাও, শুধু তুমি আমার দিকে তাকাও। নিশ্চয়ই কিছু কারণ আছে। ভক্তগণ, এটি বোঝার চেষ্টা করুন। এটা বুঝে নিজের জীবনকে পবিত্র করার, পরিবর্তন করার চেষ্টা করুন। পবিত্রও করবেন, পরিবর্তনও করবেন। এই জগতে কৃষ্ণ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কেউ না, কোনো দেব দেবতা আমাদেরকে রক্ষা করতে পারবে না, সমস্ত পাপ থেকে রক্ষা করতে পারবে না। রাবণ শিবের ভক্ত ছিল। রাবণকে যখন ভগবান রামচন্দ্র মারতে গিয়েছে, শিবজি মহারাজ সামনে এসে বলছে, হে ভগবান রামচন্দ্র একটু ওয়েট করুন, আমার সাথে বলুন কি হয়েছে। ঠিক আছে, সেটা তো আমি ফিরিয়ে দিচ্ছি, ওকে ছেড়ে দিন। বলেছে? একবারও বলেনি।
কংসও ছিল শিবের ভক্ত, একবারও আসেনি শিবজি মহারাজ যখন কৃষ্ণ তাকে মারতে গিয়েছে। আর কৃষ্ণ কত অপমানজনক মৃত্যু, যার ভয়ে ব্রহ্মা পর্যন্ত কাঁপত, সেই কংসকে কৃষ্ণ কিলিয়ে কিলিয়ে মেরেছে। এত অপমানজনক মৃত্যু, হ্যাঁ, মাত্র 8 বছর বয়স, 8, 7 না 8 এরকম হবে, হ্যাঁ, মেবি 8 বছর, 7 বছরে এসেছিল। 8 বছর বয়সের একটা শিশু কংসকে কিলিয়ে কিলিয়ে, কোনো অস্ত্র ছাড়া, চুল ধরে, চুলে মুঠি ধরে কিলিয়ে কিলিয়ে মেরেছে, কাঁঠালের মতো কিলিয়ে কিলিয়ে, পাকানো যেভাবে বলে সেভাবে মেরেছে, মুষ্টিঘাতায় মেরেছে। একবারও শিবজি মহারাজ আসেনি। এ ভগবান, এ অত্যন্ত আমার প্রিয় ভক্ত, কমসে কম এমন মৃত্যু দিন যাতে লোকে ভাবে যে একটা বড় মানুষ মরেছে, মহান ব্যক্তি মরেছে। দুর্ভাগ্যজনক মৃত্যু প্রদান করা হয়েছে তাদেরকে। হিরণ্যকশিপু ব্রহ্মার ভক্ত ছিল। হিরণ্যকশিপুকে যখন ভগবান নৃসিংহদেব রূপে এসে যখন হত্যা করেছে, এসছিল ব্রহ্মা বাঁচানোর জন্য। কেন বলছে বুঝতে, আপনারা বোঝার চেষ্টা করুন প্লিজ। কেন বলছে মামুপেত্য কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে? কেন বলছে মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বতম না প্রবন্তি? কেন বলছে অন্তকালে চ মামবয় স্মরণ উন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সে মদভাবন ইয়াতি নাস্তি অত্তর সংশয়। আমি আগেই বলেছি এই অধ্যায় পুরোটাই অত্যন্ত গভীর তত্ত্ব আলোচনা হবে। কেন বলছে কৃষ্ণ বারবার একই কথা? বিভিন্ন শ্লোকে, বিভিন্ন শব্দ দ্বারা, বিভিন্ন বাক্য দ্বারা সেই ঘুরে ফিরে মূল ভাব একই, তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আমাকেই লাভ করবে, আমাকেই লাভ করো, আমাকে লাভ করার চেষ্টা করো। কেন বলছে? উদ্দেশ্য তো আছে। সেই উদ্দেশ্য খোঁজার জন্যই আমার আপনার এই বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। সেই উদ্দেশ্য খোঁজার জন্যই আপনাকে তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে আমাকে যেতে হবে, যিনি তত্ত্ব জানেন, তত্ত্ব বোঝেন, তত্ত্বকে তত্ত্বগতভাবে এক্সপ্লেন করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, তার কাছে যেতে হবে। তদ বিজ্ঞানার্থম স গুরুম অভিগচ্ছেদ, সেই বিষয়ে যিনি গুরুদেব, তার কাছে যেতে হবে। তা নাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে। আমাদের কর্মের ফলে যদি আমরা ব্রহ্মলোকও যাই, বলছে যে তোমার কোনো লাভ হবে না, তোমাকে আবার ফিরে আসতে হবে। তাই ভক্তগণ, আপনারা বোঝার চেষ্টা করুন। আপনার জীবনের সবথেকে উন্নত যে সময়, মুহূর্ত, সেটি পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত করার চেষ্টা করুন। জীবনের একটাই লক্ষ্য, মাম একম শরণম ব্রজ। ভগবান বলেছেন মাম একম, একমাত্র আমার। যারা গীতা মানে না তাদের একজন তো কমেন্টস লিখেছে গীতা কোনো ধর্মগ্রন্থ নয়। আমি আর কি বলি, আমি বললাম ঠিক আছে, যার যেমন চেতনা, চেতনা অনুযায়ী ধর্মগ্রন্থ, ধর্ম সব কিছু। কিন্তু কমসে কম আপনারা অনেকে এটা না বলেন। যাই হোক, আজ এ পর্যন্তই। কথা বলতে থাকলে শেষ হবে না, অলরেডি অনেক সময় হয়ে গেছে, অনেকটা মূল্যবান সময় আমি আপনাদের নিয়ে ফেলেছি। তো আজ এখানে বিশ্রাম রাখবো। বিশ্রাম রাখার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন, আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে এই ভিডিওর মাধ্যমে মানুষের আরও অধিক থেকে অধিক উপকার হয়। এছাড়াও যদি ডিটেলস জানতে চান তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। মোবাইল নাম্বারে আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা আমার সাথে সরাসরি যুক্ত হতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্ন লিখতে পারেন, অথবা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন লিখতে পারেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়।